হরি বল। রাধে রাধে। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের শ্রী চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম। আজকে আপনাদের সাথে একটা খুব ইম্পর্টেন্ট বিষয়ে আলোচনা করার জন্য এসেছি, যে আমরা বৈষ্ণবরা কেন তিলক পড়ি আর এই তিলকের সৃষ্টি কোথা থেকে হয়েছে। শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে আসছি বলে 100 বছরের জন্য দ্বারকায় চলে গেলেন, তখন কৃষ্ণ বিরহে ব্রজবাসীরা ক্রন্দন করতে করতে কিছু ব্রজবাসী দেহ ধারণ করে রেখেছিলেন, আর কিছু ব্রজবাসী কৃষ্ণ বিরহ সহ্য করতে না পেরে দেহ ত্যাগ করেছিলেন। তখন এই ব্রজের রজের সাথে এই গোপিকাদের দেহ মিশ্রিত হয়ে খুব সুন্দর একটা সুগন্ধি তৈরি হয়েছিল। সেটিই হলো এই ব্রজ মাটি, এটাকে যেটা আমরা তিলক বলি। এটা আমরা এই যে তিলকের দুটো দেখছেন, এটা হলো শ্রীকৃষ্ণের চরণ, আর শ্রীকৃষ্ণের চরণ কখনো তুলসীপত্র ছাড়া থাকে না, তাই হলো এই যে তুলসীপত্র। এটা সমস্ত বৈষ্ণবরা কিন্তু তিলক গ্রহণ করেন, করতেই হবে দাদর সঙ্গে। এবার আপনারা যদি জানতে চান আমরা দাদর সঙ্গে তিলক গ্রহণ করি আর কোন কি মন্ত্র, আপনারা যদি জানতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি অবশ্যই জানানোর চেষ্টা করব। হরে কৃষ্ণা, রাধে রাধে।